রাতুল চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরই জানাই আমার নিতাই চাঁদ, গৌর চাঁদ, কৃষ্ণপ্রেমী সমস্ত ভক্তবৃন্দের চরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। মাগো, ভগবান আমার সর্বদাই দেখিয়ে এসেছে আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। মাগো, আমি এক জ্ঞানহীন গুণহীন বালক, কৃষ্ণ কথা বলবার লাগি আপনাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছি। কিন্তু জানি না মাগো, কেমন করে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা শ্রবণ করাতে হয় বা শ্রবণ করতে হয়, বা এই বদন দিয়ে কৃষ্ণ কথা বেরোবে কিনা তাও আমার জানা নাই। কিন্তু এটা আমি জানি, আপনাদের মতো যদি ভক্তবৃন্দ সবাকার রাতুল চরণের রাঙাধুলির কিঞ্চিত অংশ এই অধমের মস্তকে দিয়ে যদি আশীর্বাদ করে, তবে সমস্ত অসাধ্য আমি সাধন করতে পারবো। নিতাই গৌরে প্রেমানন্দে, গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। তারপরেই আসি আমার মাতা এবং পিতা শ্রীচরণে শতকোটি। মাগো, আপনারা বাড়িতে সবাই সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ প্রজ্বলিত করেন তো? প্রদীপ তো জ্বালান সবাই। প্রদীপ জ্বালালে মাগো আমরা কি দেখতে পাই? প্রদীপের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে যায়, কিন্তু প্রদীপের নিচের অংশটা মা আলোকিত হয় না। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? আমাদের প্রদীপ পুরো ঘরকে আলোকিত করতে পারে, কিন্তু সে নিজে আলোকিত হতে পারে না। ঠিক তদ্রূপ আমার পিতা মাতা, তারা নিজেদেরকে আলোকিত করতে পারুক বা না পারুক, নিজেদেরকে গরম করতে পারুক বা না পারুক, সর্বদাই তাদের আলোতে আমায় আলোকিত করে রেখেছে। তাই সর্বাগ্যে আমার সেই পিতা এবং মাতার চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। তারপর আমার শিক্ষাগুরু, যিনি আমায় সেই জ্ঞান অন্ধকারময় জগৎ থেকে আলোময় জগতে নিয়ে আসলো, সেই আমার শিক্ষাগুরু ননীগোপাল চক্রবর্তী মহাশয়ের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। হে গৌর ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আস্বাদন করবার লাগি এই আসরের মধ্যে ঘরের সমস্ত মায়া ভুলে বসে রয়েছে ছেঁড়া চটে। তাই তো মা? তো কৃষ্ণ কথা শোনবার আগে, কৃষ্ণ কথা শ্রবণ করবার আগে আমরা কি জানবো না যে কৃষ্ণ নাম শুনলে আমাদের লাভটা কি হবে? আমরা যে আপেল খাই, ও মা সবাই একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন কথাগুলো। আমরা যখন আপেল খাই, কেন খাই আমরা জানি, আমাদের কি হবে? শক্তি বাড়বে আপেল খেলে, তাই তো? ঠিক তদ্রূপ আমরা এই হরিবাসরে হরিকথা কৃষ্ণ কথা শুনতে এসেছি। তো হরিকথা কৃষ্ণ কথা শুনলে আমাদের লাভটা কি হবে সেটা না জানলে হয়? হবে না। তা আমাদের প্রথমে জানতে হবে এই হরিকথা কৃষ্ণ কথা শুনলে আমাদের লাভটা কি হবে। দুটো ব্যাপার আমি বলছি, কীর্তন শোনবার পূর্বে আর কীর্তন শোনার পরেতে আমাদের মনোভাবটা কেমন হয় সেটা আমি বলছি। মাগো, যখন কীর্তন আমরা কোনোদিন শুনিনি, যেমন আমি হয়তো কোনোদিন কীর্তন শুনি নাই, সামনে যে দোকান রয়েছে ওই দোকানেতে আমি গেলাম, গিয়ে দেখলাম দোকানের মধ্যে সব থেকে যে সুন্দর খাবারটা, তার দিকে চেয়ে মনে হলো আহা গো, ওই খাবারটা যদি আমি একটু গ্রহণ করতে পারতাম কতই না তৃপ্তি পেতাম। তাই তো মনে হয়? তো বেশি হয় মিষ্টি দোকানে গেলে, তাই তো মা? মিষ্টি দোকানে গেলে আমাদের বেশি লালসা লাগে যে ওই মিষ্টিটা যদি একটু খেতে পারতাম। কিন্তু কীর্তন শোনার পরেতে তুমি যখন ওই একই দোকানে একই খাবারের দিকে তাকিয়ে থাকবে, তখন তোমার মনে আর ওই জিনিসটা আসবে না। তখন তোমার মনে হবে আহা গো, ওই সুন্দর খাবারটিকে যদি আমি আমার গৌরীর চরণেতে সেবা দিতে পারতাম
যদি আমি আমার গৌরীর চরণের সেবা দিয়ে সেই প্রসাদটুকু আহার করতে পারতাম, তাহলে আমার মনটা কতই না তৃপ্তিতে ভরে যেত। বোঝা গেল কীর্তন শোনার পূর্বে আর কীর্তন শোনার পরে আমাদের মনোভাবটা কেমন হয়। কীর্তন শুনলে দুতলা বাড়ি তিনতলা হয়ে যাবে না, কীর্তন শুনলে টাটা সুমো গাড়ি BMW হয়ে যাবে না মা। কি হবে? আমাদের মনটা শান্ত হবে, যে সংসারের জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি শুধুমাত্র এই কীর্তনের মাধ্যমে। আচ্ছা মায়েরা, এখানে যত ভক্তবৃন্দ রয়েছে সবাই একটু হাতটা তুলে বলুন তো কার কার দীক্ষা হয়েছে। সবাই এদিকে হাত তুলুন, কাদের দীক্ষা হয়েছে সবাই একটু হাত তুলুন দেখি। বেশ বেশ বেশ, অনেকের হয়েছে, হাত নাবান। এবারে কাদের হয়নি তারা হাতটা তুলুন। ওমা কাদের হয়নি? ওখানে তো বাবাদের দেখলাম অনেকেই হাত তোলেনি, তার মানে তাদের হয়নি। আপনাদের দীক্ষা হয় নাই কেন? এখনো দীক্ষা হয়নি? সময় হয়নি। দাদা বলছে সময় হয়নি। সত্যি সত্যি আপনাদের সময় হয় নাই? বাহ, এই ভবে আশাটাই যে আমাদের সার হয়ে যাবে মাগো, যদি আমরা ওই দীক্ষা শিক্ষা না নিই। কেন জানো? তাহলে ছোট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝানো যাক ব্যাপারটা কি হলো। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। এক পিতা তার 3 পুত্র, এক পিতা তার 3 পুত্র। পুত্রদেরকে অনেক কষ্ট করে তারা কি করেছে? মানুষের মতো মানুষ তৈরি করেছে। হে গৌরভক্ত মণ্ডলী মায়েরা, সবাই একটু এদিকে মনোযোগ দেবে, অন্যদিকে নয়। কারণ যেখানে হরিনাম হয় সেখানে মায়া এসে আগে বাঁধা বাঁধে। ওই জন্য চৈতন্য মহাপ্রভু আমার বলে গেছিল কি, জীব নিত্য কৃষ্ণ দাস সে তো ভুলি গেল, ভুলি গেল। আরে মায়া পিশাচিতা গলেতে বাঁধিল, গলেতে 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 বাঁধিল। জীব যে নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের কাছে দাসত্ব করবার জন্য যে আমাদের জন্ম হয়েছে, সেটাকেই আমরা আজ ভুলতে বসেছি। কেন না? এই মায়ার জন্য সন্তান আমার, স্বামী আমার, ঘর আমার, বিষয় আমার, বাসনা আমার। কিন্তু মাগো, যখন চোখটা তুমি বোঝাবে তখন কি হবে? সবই হয়ে যাবে মা সরকারি খাম। তাই যদি বাঁচতে হয় মা, কীর্তন করুন। আমি এখানে দৃষ্টান্তটি বলি। তার 3 সন্তান, এক পিতার 3 সন্তান। সন্তানগুলো বেশ ভালোই মানুষের মতো মানুষ হয়েছে। একজন হয়েছে কোর্টের উকিল, একজন হয়েছে ডাক্তার, আর একজন হয়েছে শিক্ষক। 3 জনেই সরকারি পদে রয়েছে, ভালো টাকা মাইনেও পায়। বাবার আমার বেশ ভালো অহংকারে গর্বে বুক ফুলে যায় যে আমার 3 ছেলে, 3 ছেলের মতো ছেলে মানুষ করতে পেরেছি আমি। যতই কষ্ট হোক আর যতই যাই হোক না কেন, মানুষ করতে পেরেছি। সবারই হয়, তাই তো? এখানে যারা আছে তাদের পুত্ররা যদি কিছু করে আপনাদের গর্বে বুক ভরে যাবে না? যাবে তো? এই যেমন আমি আপনাদের সম্মুখে এই হরিবাসরের কথা মগো আমি বহুদিন আগে থেকে জানি। ছোটবেলা দাদুর হাত ধরে ওই গাছের তলায় বসে বসে কীর্তন শুনতাম। আজ সেই আসরে আমি দাঁড়িয়ে আছি। আমার মায়ের কি গর্ব হয় না? নিশ্চয়ই হয়। তারও যে গর্বে বুক ভরে যায় আমার জন্য, তাই তো? ঠিক তদ্রূপ পুত্র কিছু করলে আমাদের মা বাবার মনেতে বড় আনন্দ হয়। তো ভালো কিছু করলে আমাদের মনেতে কি হয়? আনন্দ হয়। সেরকম ওই পিতারও আনন্দ হচ্ছে যে আমার 3 ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হয়েছে, তাই তো? তো এমন সময় একদিন পিতা আমার কি করছে না, এক পথ দিয়ে যাচ্ছে। তখন পথের মধ্যে দেখা হলো এক সন্ন্যাসীর সাথে। সে বহুকাল আগে তার বন্ধু ছিল। তো এমন সময় সেই সন্ন্যাসী আমার বলছে, কি ভাই কেমন আছো? বলে এই তো গোবিন্দের কৃপায় বেশ ভালোই আমার চলে যাচ্ছে।
বলে বাহ, তাহলে তো খুবই ভালো, কিন্তু তোমার গলায় মালা নেই, কপালে তিলক নাই, তোমার দীক্ষা হয়েছে? তোমার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে কি? তখন সেই পিতা আমার বলছে, না, আমার তো এখনো গুরু দীক্ষা হয় নাই। তবে তুমি মনে শান্তি পাও কি করে? কেন? আমার 3 ছেলে, একজন উকিল, একজন ডাক্তার, একজন শিক্ষক, আমার আবার অভাব কিসের? আমার আবার ঘরে অশান্তি কিসের? যখনই বলেছে, তা বেশ, তুমি সুখে আছো তো? বলে হ্যাঁ, আমি খুব সুখে আছি। তা তোমার ছেলেরা তোমায় কত ভালোবাসে, একটু তাদের কথা শোনাও দেখি। বলে শুনবে, আমার ছেলে আমায় কত ভালোবাসে জানো? একদিন যখন আমি ঘরের মধ্যে বসে আছি, আমার 3 ছেলে এসে আমার গলাটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমরা তোমাদেরকে খুব ভালোবাসি। খুব ভালোবাসি। তা বেশ ভালো কথা, ভালোবাসে। আমার বড় ছেলে বলেছে, কি বলেছে জানো? আমার বড় ছেলে বলেছে, আমার মৃত্যুর পরেতে যখন এই গ্রামের মধ্যে সব থেকে যে মিষ্টি আম গাছটা রয়েছে, সেই মিষ্টি আম গাছটা কেটে তার দাহ করা হবে। বেশ বেশ। সন্ন্যাসী মাগো মনে মনে শুনছে। তা তোমার মেজো ছেলে কিছু বলেনি? হ্যাঁ, আমার মেজো ছেলেও বলেছে, আমার মৃত্যুর পর বিদেশ থেকে পাথর এনে কি করবে জানো? বিদেশ থেকে পাথর এনে যেখানে আমাকে পোড়ানো হবে, যে শ্মশানে, সেখানে আমার স্মৃতি মন্দির তৈরি করে দেবে। তা ভালো কথা। আর ছোট ছেলে, আমার ওই ছোট ছেলের একটু পাগল মতো, সে আবার কি বলেছে জানো? আমি বাবা তোমার মৃত্যুর পর 1 গ্রাম নয়, 7 গ্রামের লোককে ঢেরি পেতিয়ে নিমন্ত্রণ করে খাওয়াবো। তখন সন্ন্যাসী বলছে, বাহ, তোমার ছেলেরা তো তোমায় খুব ভালোবাসে দেখছি, তা একটু তুমি প্রমাণ করে দেখবে নাকি কত ভালোবাসে? বলে সে কি করে সম্ভব? বলে সম্ভব, তুমি মরে যাও, মরে গেলেই সম্ভব। তাই তো, সব তো মরার পরে করবে বলেছে, তাহলে মরে গেলেই সম্ভব। বলে তা আবার হয় নাকি? মরে গেলে আমি দেখবো কি করে? তাই তো, মরে যদি যাই তাহলে আমার ছেলেরা কি করবে, আমি দেখবো কি করে? বলে বেশ, তবে শোনো, এই নাও, এই যে জড়িবুটিটা আমি তোমায় দিচ্ছি, এটাকে খাবার পর, রাত্রিবেলা সেবা করবার পর কি করবে? খেয়ে ঘরের মধ্যে শুয়ে পড়বে, আর সকালবেলা তোমাকে দেখলে মনে হবে তুমি মরে গেছো, কিন্তু তুমি মরবে না, তুমি সব জানতে পারবে। ভালো। সন্ন্যাসীর কথা মতো সে কি করেছে? সন্ন্যাসীর কথা মতো সেবা করবার পরে সেই জড়িবুটিটাকে খেয়ে আর বিছানার মধ্যে শুয়ে পড়েছে। পরের দিন সকাল 7টা বাজে, 8টা বাজলো, 9টা বাজলো, কিন্তু বাবার এখনো ওঠার সময় হলো না। 3 সন্তান আমার গিয়ে দরজার মধ্যে ঠুকছে, বাবা, ও বাবা, বাবা, এত দেরি হয়ে গেল, তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই কেন? বাবা, ওঠো বাবা, ওঠো। যখন অত করে ডাকার পরেও দেখছে কেউ সাড়া দিচ্ছে না, এমন সময় 3 ছেলে মনে মনে চিন্তা করছে, বাবার তো বয়স হয়েছে, এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটে গেল। এই বলে 3 সন্তান মিলে কি করেছে? মুষ্ঠাঘাতে দরজা থেকে ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে গিয়ে বাবা শুয়ে রয়েছে। এমন সময় বাবাকে ধাক্কা দিয়ে ডাকছে, বাবা, বাবা, বাবা। পিতা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে বাবা, বাবা। পিতা গো, এক বটগাছের মধ্যে পিতা ছিলে তুমি, বলো না বাবা, আমরা এবারে কোথায় গেলে শান্তি পাবো? কোথায় গেলে একটু আনন্দ পাবো বাবা? তুমি তো আমাদের ছেড়ে চলে গেলে। এমন সময় তাদের চিৎকার শুনতে পেয়ে পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসছে। এসে সবাই কি করছে? কান্নাকাটি শুরু করেছে। আত্মীয় স্বজনকে ফোন করা হলো, সবাই এসে কি করছে না কান্নাকাটি করছে। এটা আমাদের জীবনে হয় মা, হয়তো কি বাবারা কেউ মারা গেলে সবাই ছুটে আসে, কিছুক্ষণের জন্য কান্নাকাটি করে, তাই তো? কিছুক্ষণের জন্য কান্নাকাটি চললো। এবারে বড় ছেলে 2 ভাইকে ডেকে বলছে, ভাইরা, বাবা তো চলে গেলেন আমাদের ছেড়ে, তার শেষ কৃত্যটা তো আমাদের করতে হবে, তার শেষ কাজটা তো আমাদের করতে হবে। বাবা বেঁচে থাকায় আমি কথা দিয়েছিলাম
মায়েরা মনোযোগ দিয়ে শুনুন। বাবা বেঁচে থাকায় আমি কথা দিয়েছিলাম এই গ্রামের সব থেকে যে মিষ্টি আম গাছটা রয়েছে সেই গাছটা কেটে বাবার দাহ করব। কিন্তু বাবা যে এখন আর নেই, তবে শুধু শুধু এই মিষ্টি আম গাছটা কেটে কি হবে? যে কোনো একটা আম গাছে দিয়ে পুড়িয়ে দিলেই হয়। মিষ্টি আম গাছে মিষ্টি মিষ্টি ফল হবে, আমার পুত্ররা সবাই খাবে, খেয়ে বড় হবে। তাহলে বেকার বেকার ওই গাছটিকে কেটে লাভটা কি? সেই মেজো ছেলে আমার বলছে, দাদা তুমি ঠিকই বলেছ। আমিও ওই বিদেশ থেকে পাথর আনাবার জন্য বলেছিলাম, কিন্তু তুমি বলো না বাবা, তুমি বলো না দাদা, অত টাকা খরচা করে পাথর এনে লাভটা কি হবে আমার? এমনি তো স্মৃতি মন্দির এই গ্রামের বাঁশ কেটে দরমা দিয়ে একটা স্মৃতি মন্দির করে দিলেই হয়। ওটাও স্মৃতি মন্দির, আর পাথর দিয়ে করলেও স্মৃতি মন্দির, তাই তো? ঠিকই বলেছে, ওটাও স্মৃতি মন্দির আর এটাও তো স্মৃতি মন্দির, তাহলে আবার তফাৎটা কোথায়? কিন্তু ওদিকে বাবা শুয়ে শুয়ে সব কিছু শুনছে যে পুত্ররা কি বলছে। এমন সময় ছোট ছেলেটা আমার বলছে, বাবা আমি এই 7 গ্রামের তাহলে লোককে খাওয়াবো না, আমি কি করব, একটা গ্রামের লোককে যারা যারা কি করবে আমার বাবাকে দাহ করতে যাবে, শুধু তাদেরকে নিয়ে এসে একটু ছোলা বাতাসা খাইয়ে দেবো, হয়ে যাবে। আবার অত খরচা করে খাওয়ানোর কি দরকার? সেটাই। চিনি দিয়ে পিতা সমস্ত কিছু শুয়ে শুয়ে শুনছে আর মনে মনে ভাবছে, কাদের জন্য করলাম আমি সারা জীবন এত কষ্ট করে? কাদের জন্য আমি করেছি? আজ যাদের জন্য করেছি তারা দেওয়া কথা আমি ভুলে গেল। আমার বেঁচে থেকে লাভটা কি? এমন সময় বাবা সবে শুনে আর থাকতে না পেরে উঠে যখন বসেছে, তখন পুত্ররা সবাই দেখতে পেয়ে চমকে উঠে বলছি, বাবা বাবা তুমি মরো নাই, বাবা তুমি মরো নাই, আমরা ভেবেছি তুমি মরে গেছো বাবা, আমরা ভেবেছি তুমি মরে গেছো। তখন বাবা আমার বলছে, হ্যাঁ রে বাবা, সত্য সত্যই আমি মরে গেছিলাম, আমি যে এতদিন মরেই ছিলাম রে, আজ আমি বেঁচে উঠেছি। তোরা থাক, তোরা সবাই সুখে থাক, আমি চললাম। আমি আমার কৃষ্ণ নাম করব। যেই দিনগুলো আমি তোদের জন্য খেটেছি সেই দিনগুলো যদি আমার গোবিন্দ সেবায় লাগাতে পারতাম, তাহলে আমি আজ হয়তো গোবিন্দ চরণে ঠাঁই পেতাম, আমি হয়তো আজ গোবিন্দ চরণে ঠাঁই পেতাম। তোরা থাক বাবা, তোরা সুখে থাক, তোরা সুখে থাক, আমি যাই। এই বলে বাবা আমার কি করেছে, ছুটতে ছুটতে চলেছে সেই সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি দয়া করে আমায় দীক্ষা দাও, আমি কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হতে চাই, আমি সারাদিন কৃষ্ণ নাম করতে চাই। সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর মাগো কি করলো, ঘরেতে গিয়ে এক কোণে বসে বসে তিনি কাঁদে আর গোবিন্দ চরণে বলে, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার প্রণাম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার প্রণাম। কবে যাব সকল ছেড়ে
আমি কবে যাব সকল ছেড়ে আমি কবে যাব সকল ছেড়ে, কবে যাব সকল ছেড়ে ওই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নাম কাঁদবে কবে আমার কোন, কৃষ্ণ নামে হে দয়াময় কাঁদিবে কবে আমার পুরাম কবে কাঁদবে আমার মন, কৃষ্ণ নাম কাঁদবে কবে আমার পুরাম। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরাম। সবাই মিলে মাগো আর সময় নষ্ট করব না, যতটুকু সময় আছে সমস্ত মায়া ত্যাগ করে সব সময়টুকু লাগিয়ে দাও আমার গোবিন্দ চরণেতে। তাই আসুন, আজ যখন আমরা সমস্ত মায়া ত্যাগ করে এসে বসেছি এই ছেঁড়া চটের মধ্যে দুটো কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করবার জন্য, তাহলে সবাই মিলে একটু কৃষ্ণ নাম হরি নাম শুনি। সবাই মিলে মহা তারক ব্রহ্ম নাম করে করতালি দিয়ে সবাই মিলে করবেন, তারপরে নীলার মধ্যে মাগে প্রবেশ করব। সবাই মিলে করে করতালি দিয়ে এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম সবাই মিলে করে করতালি দিয়ে নিতাই রাম গৌর হরি বল। রাম হরে 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 কৃষ্ণ করতালি কোথায় মা? নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। ও মায়েরা দেখি আস্তে হরে রাম আস্তে আস্তে। মায়েদের হাতগুলো ওপরের দিকে উঠতে উঠতে কেন নিচে নেমে আসছে আমি তো বুঝতে পারছি না। ওমা সবাই মিলে এই দুটি বাহু উত্তোলন করে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে
হরে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই গৌরী প্রেমানন্দে গৌর হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এমনি করলে কিন্তু চলবে না মা, আমি একটু নাচতে বড় ভালোবাসি। সবাই মিলে হাততালি দিতে হবে, করে করতালি দিতে হবে। আজ যখন সময় পেয়েছি এ সময় বৃথা যেতে দেব না মা। আজ যখন সময় করে আসতে পেরেছি তবে এই সময়কে আমরা বৃথা যেতে দেব না। সবাই মিলে আনন্দ করব। আনন্দ করে আমরা কি করব, এই যে এত সুন্দর করে এই আসরটিকে এত সুন্দর করে সুসজ্জিত করে রূপ দেওয়া হয়েছে, বৃন্দাবনের ন্যায় রূপ দেওয়া হয়েছে, তো এই বৃন্দাবনটাকে সত্যি করে বৃন্দাবনের মতো তৈরি করতে হবে, তাই তো? বৃন্দাবনের মতো তৈরি করতে হবে। সবাই মিলে একটু সহযোগিতা করে করে করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে, মা ওই ইয়াং ইয়াং মেয়েরাকে উলুধ্বনি দেবে না আমি জানি, কেন জানো না? লজ্জা তো সে ঠিক আছে, তাদের ঠোঁটে যে এত দামি দামি লিপস্টিক ঘষে আছে সব তো উঠে চলে যাবে, এই মাস্কের জন্য অসুবিধা হচ্ছে, তাই তো? আবার সবাইকে মাস্ক পরে আছে করোনার জন্য, কিছু হবে না মা, ভয় পেতে হবে না। আমার গোবিন্দ যতদিন আছে তার চরণে নিজেকে সঁপে দাও, কোনো করোনা টরোনা কেউ কিচ্ছু করতে পারবে না। যদি নেওয়ার হতো কবেই নিয়ে নিত, নেয়নি যখন কিচ্ছু হবে না। তো আসুন আজ আমরা আমাদের সেই গৌরাঙ্গ নীলার মধ্যে প্রবেশ করি। তার পূর্বে সবাইকে জানিয়ে দিই যে আজকের আমার নীলার বিষয়বস্তু হলো নিতাই গৌর মিলন লীলা। নিতাই নিতাই গৌর মিলন লীলা। নিতাই গৌরী মিলা নিতাই গৌর মিলন লীলা। নিতাই গো নিতাই গো মিলা। মনোযোগ অন্য জায়গায় না দিয়ে একটু গোবিন্দ কথা শোনো। ওমা, অত হাসাহাসি করে গল্প করলে হবে না, একটু গোবিন্দ কথা শোনো মনোযোগ দিয়ে। স্থির ব্যক্তি সর্বদাই ভগবানকে লাভ করেছে, চঞ্চল ব্যক্তি কখনো ভগবানকে পায়নি। আমাদের উদাহরণটা কোথায় রয়েছে? গীতার দিকে তাকিয়ে দেখুন। দুর্যোধন চঞ্চল ছিল, সে গোবিন্দ চরণে পেয়েও ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু যুধিষ্ঠির মাগো শান্ত প্রকৃতির ছিল, তাই সে ভগবানকে নিতাই গৌর হরি বলে লাভ করেছিল। তো আজ একটু মনোযোগ সহকারে কীর্তন শুনতে হবে, নইলে পরে তোমরা সবাই আমার নামেই দোষ দেবে যে কীর্তনিয়া কি বলে গেল, কিছু বুঝতে পারলাম না, কি কীর্তন করলো কিছু বুঝতে পারলাম না। তাই একটু মনোযোগ সহকারে চলুন নীলার মধ্যে দেখা যাক গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করেছে। নাচত গৌর ভকত মণ্ডল। নাচতে গৌর ভক্তি মণ্ডলে। নাচত গৌর ভকত মণ্ডল।
নাচেত গৌর ভক্তি মণ্ডলে নাচত আঙ্গিনার মাঝে আমার গোরা নাচে নাচেত আঙ্গিনা মাঝে আমার গোরা নাচে নাচত আঙ্গিনার মাঝে আমার গোরা নাচে নাচেত আঙ্গিনা মাঝে আমার গোরা নাচে গাবত বাজত মধুর ভাব কত শত গায়ত বাজায়ত মধুর ভাব কত শত কি বলছে গাওয়াত বাজাত বাজাও আর কি করো গাইতে বলছে বাজাতে বলছে বাজানোর জন্য তো সবার কাছে খোল করতাল নাই আছে একটা জিনিস করতাল সেটাকে বাজাও বসে থাকলে কি করে হবে গাওয়াত বাজাত মধুর ভাব কত শত গায়ত বাজায়ত আই আই তোরা দেখে যাও তোরা দেখে যাও গাওয়াত বাজত মধুর ভাব কত শত গাওয়াত বাজায়ত মধুর ভাব কত শত মাঝহি বরদি জরাজে আমার গোরা নাচে মাঝহি বরদি জোরাজে আমার গোরা নাচে আর মাঝহি বরদি জরাজে আমার গোরা নাচে মাঝহি বরদি জোরাজে আমার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা আর নাচে আমার সোনার গোরা নাচে সোনার গোরা শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা বাজে তা তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত তা তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত তা থেই তত থেই মৃদঙ্গ বাজত রুনু ঝুনু পুর বাজে আমার গোরা নাচ রনু ঝনন পুর বাজে আমার গোরা নাচে রুনু ঝুনু পুর বাজে আমার গোরা নাচে রনু ঝনন পুর বাজে আমার গোরা নাচে ওহ সুখ সিন্ধু পরশী পাবত ও সুখ সিন্ধু পর সুখ পাওয়াত ওহ সুখ সিন্ধু পরশী পাবত ও সুখ সিন্ধু ও সুখ নিতাই গৌরী প্রেমানন্দে গৌর হরিবোল গৌর হরিবোল আই আয় তোরা দেখে যা আমার গৌর গোবিন্দের লীলা লীলা তোরা দেখে যা ও সুখ সিন্ধু
পরশখী পাবত অসুখ সিন্ধু পর সুখ পাওয়াত কহে রাধা মোহন দাসে আমার গোরা নাচে। কহি রাধা মোহন দাসে আমার গোরা নাচে। মায়েরা, যখন পদাবলী কীর্তনে গাওয়া হয়, সেই পদ যে লেখে তার নাম উচ্চারণ করা যখন হয়, সবাইকে গলায় নইলে মাথায় কাপড় দিতে হয়। ছেলেরা গলায় কাপড় দেয়, আমরা কেন দিয়েছি? গলায় কাপড় দিলে বিনয়ী ভাব, রাধা রানীর মতো ভাব অর্জন করা যায়। তাই যারা বসে আছেন সবার কাছে আমার অনুরোধ, একটু মাথায় কাপড়টিকে তুলুন সবাই। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। কহে রাধা মোহন দাসে আমার গোরা নাচে। নিতাই রাধা মোহন দাসে আমার গোরা নাচে। কহি রাধা মোহন দাসে আমার গোরা নাচে। নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা। ভক্ত মণ্ডলীর মাঝে নাচে আমার সোনার গোরা, আর শিব স্বয়ং মাঝে নাচে আমার সোনার গোরা। আর গৌর হরি সঙ্গে করে নাচে আমার সোনার গোরা। ভক্ত মণ্ডল হই না মুখে হরি হরি বলে। শিব স্বয়ং মাঝে মুখে হরি হরি বলে। উলুতনি উলুতনি মুখে হরি হরি বলে শিব স্বয়ং নাচে আমার সোনার গোরা, নাচে সোনার গোরা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। ছোট করে গৌরচন্দ্রিকা শোনা যাক, তারপর নীলা রয়েছে। যেহেতু আমরা নীলার মধ্যে শুধু গৌরাঙ্গ সুন্দরেরই কথা জানবো, তাই চলুন দেখা যাক। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রাতকালে, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রাত সময়কালে মানে সকালবেলা পাখির কুজন, গঙ্গার ওই জলের কলকল রব, ঠান্ডা ওই বাতাস, সমস্ত কিছুর অনুভব নিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার ওই গঙ্গার ধারে দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। কেমন করে কেমন করে প্রভাতী কীর্তন মা সবাই একটুখানি হাত তুলে করবে নাকি? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ সবাই জানি, মুখে বলুন। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জনা গো রাম ভজে, আর যে জন কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ
লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এইভাবে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই আমাদের পতিতে পাবনী গঙ্গার তীর দিয়ে চলেছে তার সকল ভক্তগণকে নিয়ে। এমন সময় সেই পথ দিয়ে সমস্ত চাষি মানুষরা, ওমা এখন না হয় আমরা কেউ চাষবাস করি না, কিন্তু এখানে যারা বয়স্ক মানুষ আছে তারা জানে ছোটোকালেতে আমরা যখন ছিলাম তখন কি করতো, যখন সব সকালবেলা কি করতো, কিছু খেয়ে নিয়ে চলে যেত সবাই মাঠেতে। সারাদিন চললো এবার মাঠের কাজ, তাই তো তো সবাই মাঠে চলে যেত। ঠিক তদ্রূপ এইভাবে কি করেছিল, কিছু ভক্তগণ চলছিল মাঠেতে। এমন সময় শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে বলছে, ওহে মহাপ্রভু শোনো, প্রভু শোনো, তুমি যে আমাদেরকে বলছো হরিনাম করতে, তুমি তো সবই জানো প্রভু, এই কর্মময় জীবনে হরিনাম করবার মতো সময় যে আমাদের নাই। তুমি যে বলছো আমাদের এক জায়গায় বসে বসে সংকীর্তন করতে, কিন্তু সেই সময়টুকু যে আমাদের নাই, তবে কি আমরা কৃষ্ণ চরণ পাবো না? তবে কি আমরা কৃষ্ণ চরণ লাভ করতে পারবো না? নিশ্চয়ই পারবে। শোনো হে ভক্তগণ, তোমরা কি করবে জানো? পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এইভাবে শিবাস অঙ্গনের মাঝে হরিনাম সংকীর্তন করতে করতে এমন সময় মহাপ্রভু আমার কি করেছে না, সেই অদ্বৈত আচার্যের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, হে অদ্বৈত আচার্য, হে অদ্বৈত আচার্য, হে অদ্বৈত আচার্য, বলে দাও প্রভু, বলে দাও, শিবাস আপনি গদাধর, আমি তো এখানে সবাইকেই প্রত্যক্ষ করতে পারছি, কিন্তু সবার মধ্যে থেকে আমার দাদাকে আমি দেখতে পাচ্ছি না কেন প্রভু? আমার দাদাকে দয়া করে তুমি দেখাও, বলো না, বলো না অদ্বৈত আচার্য, আমার দাদা কোথায়? তখন অদ্বৈত আচার্য বলছে, প্রভু তুমি এত বিচলিত হইও না, আমি এক্ষুনি তোমায় ধ্যান যোগে দেখিয়ে বলছি। এই বলে শ্রী অদ্বৈত আচার্য কি করছে না, ধ্যানে বসল।
ধ্যানে বসে হঠাৎ চমকে উঠে বলছে, প্রভু শোনো, প্রভু শোনো, তোমার দাদা না জন্মগ্রহণ করেছে। কোথায় কোথায় জন্মগ্রহণ করেছে আমার দাদা? আর বিলম্ব না করে দয়া করে বলে দাও প্রভু, আমার দাদা কোথায় জন্মগ্রহণ করেছে? শ্রী নিত্যানন্দ প্রভু আমার জন্মগ্রহণ করবে আপনাদের এই গ্রামের আসরেতে। সবাই মিলে একটু হরিধ্বনি, শঙ্করধ্বনি, অলুধ্বনি করবেন। শঙ্খগুলো বাড়ি রেখে দিয়ে আসলে হবে? শুধু রাজলীলার সময় বাজালে হবে? একটু তো অন্য নীলাগুলো তো বাজাতে হবে। যা আছে তাই নেই, সবাই মিলে একটু কোথায় জন্মগ্রহণ করছে ভালো করে শুনুন। অসেরা রোদে সোনা এক চক্র গান, ও সে হারাইও পণ্ডিতের ঘরে। বসে রাড়তে সোনা একই চক্র হারায় পণ্ডিতের ঘরে। আর রোদে সোনা এক চক্র গান, হারাইও পণ্ডিতের ঘরে। রাড়তে সোনা একই চক্র হারায় পণ্ডিতের ঘরে। ও সে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। জনম নীল হলো ধরো, জনম নীল হলো ধরো। সে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। জনমিল হলো ধার, জনমিল হলো ধার। ব্রজের বলরাম আসি জন্ম নিল, ওজের বলরাম আসি জনম নিল। ব্রজের বলরাম আসি জন্ম নিল। ব্রজের বলরাম আসি জনম নিল। আমার অদ্বৈত আচার্য হয়ে হরষিত, অদ্বৈত আচার্য হয়ে হরষিত। অদ্বৈত আচার্য হয়ে হরষিত, অদ্বৈত আচার্য হয়ে হরষিত। করে কিছু মা বুঝি জনম নীলায় অন্তরে জানিলা, এলো কৃষ্ণের বলরাম। বুঝি জনমিলা, বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ বলরাম। তাদের আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। আনন্দ ধরি না রে। আমার নিতাই চাঁদের জন্মকালে, আনন্দ ধরে না রে। আমার নিতাই চাঁদের জন্মকালে, হরে আনন্দ ধরে না রে। শঙ্খ বাজাই দেয় উলু দেয়, আগের আলোর দোয়ার ধরে না রে। শঙ্খ বাজাই দেয় উলু দেয়। তাদের আলোর দোয়ার ধরে বলি যাই ঘন্টা। তাদের আলোর দোয়ার ধরে না রে। আনন্দ আর ধরে না রে, হরে আনন্দ ধরে না রে। তাহলে এখন নিতাই চাঁদ আমার জন্মগ্রহণ করলো কোথায়? পদের মধ্যে বলেছি, বুঝতে পারেননি?
রাঢ় দেশের অন্তর্গত এক চট্টগ্রামে কোটিচন্দ্রের ন্যায় রূপ লাবণ্য নিয়ে চলে আসলেন এই ধরা মাটিতে আমার সেই নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায় জন্ম নেওয়ার পর ধীরে ধীরে সে কি করছে, বড় হচ্ছে। মঙ্গ ছেলেটা কি সারা জীবনে ছোট থাকে না, ধীরে ধীরে সে বড় হচ্ছে। তার প্রতিদিনকার সঙ্গী হলো তার গ্রামের সমস্ত সখাগণ। তার সখাগণকে নিয়ে সেই বন মাঝারে গিয়ে তারা সর্বদাই কি করে, হরিনামের খেলা খেলে, রাম নামের খেলা খেলে। কেমন করে? কাউকে সাজিয়ে দেয় রাম, কাউকে বা সীতা, কাউকে বা লক্ষণ, কাউকে বা হনুমান। এইভাবে সাজিয়ে তারা কি করে, প্রতিদিন নিত্য নতুন রামলীলা খেলা করে। এইভাবে খেলতে খেলতে আমার কুবেরের বয়স যখন 12 বৎসর সম্পূর্ণ হলো, সেই সময় তারা কি করছে, রাম নামের ভাবে বিবর হয়ে খেলা করছে। কেমন করে? রাম 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 সীতারাম, 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 রাম 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 সীতারাম। হে রাম নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। জয় জয় রামচন্দ্র কি, জয় জয় লক্ষ্মণ ভাই কি। জয় জয় রাম 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 সীতারাম, রাম 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 সীতারাম, राम 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 सीताराम, राम 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 জয় सीताराम, জয় রাম 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 সীতারাম, রাম 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 সীতারাম। করতালি ওমা, নিতাই গৌর হরি বল। राम 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 सीताराम, राम 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 जय सीताराम, जय राम 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 सीताराम, 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 जय जय लक्ष्मण भाई की, जय जय सीता माँ की, जय जय हनुमान की, जय निताई गौर प्रेमानंदे गौर। এইভাবে তারা যখন রামলীলার ভাবে বিবর হয়ে খেলা করছে মাগো, খেলতে খেলতে আমার সেই ছোট্ট কুবের হঠাৎ যেন শুনতে পাচ্ছে কে যেন তাকে চিৎকার করে ডেকে উঠলো, বলরাম বলো এ কি, এই নাম তো আমার নয়। ও গো বলো এই নাম শুনে আমার রিয়া কেন এমন ভাবে চলে উঠিল? বলো না না সখাগণ, আমি আজ আর খেলবো না, আমি কাছে চলে যাব। বল না ভাই, এই নাম তো আমার নয়, তবু এই নাম শুনে আমার অন্তরটা এমন করে কেঁপে উঠছে কেন? বলো না ভাই, বলো না।
না না না, আজ আমি আর থাকবো না, আমি আমার মায়ের কাছে চলে যাব। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি মা, স্বর্গাদপি আমার যে আর খেলা ভালো লাগে না মা, গরীয়সী। আমার যে আর খেলা ভালো লাগে না। মা পদ্মাবতী আমার পুত্রের কণ্ঠস্বর শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে কি করছে, ছেলেকে এসে বলছে, বাবা পল্লা, তোর কি হয়েছে, তুই কেন এমন করছিস, তোর কি কোনো ভয় লেগেছে বাবা, আমায় বল। তখন সেই মা পদ্মাবতী আমার বলছে, না মা, আমার ভয় কিছু লাগেনি, কিন্তু বনের মাঝারে যখন আমি খেলা করেছিলাম তখন কে যেন আমায় চিৎকার করে বলরাম বলরাম বলে ডাকছিল। বলরাম বলরাম বলরাম, আর সেই নাম শুনে বলরাম 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 সেই নাম শুনে আমার অন্তর জানি কেমন চঞ্চল হয়ে উঠল মা। আমি তাই সমস্ত খেলার সাথীদেরকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তা বেশ বাবা, তুই বস, আর খানিক দেরি কর, তারপরেই তোদের আমি সেবা দিয়ে দেব, তুই এখন আমার কাছেই বস দেখি বাবা। এই বলে মা আমার কি করেছে, সেই সন্তানকে বসিয়ে রাখলো কোথায়, নিজের কাছে। নিজের কাছে মাগো সন্তানকে বসিয়ে রেখে কি করছে, রন্ধনে গৃহেতে রন্ধন করছে। আর এমনই সময় সেই গ্রামেতে এক ভিক্ষুক কি করছে না, ভিক্ষা করতে করতে ঢুকছে। সদ্য গৌর ভক্তমণ্ডলী মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ভিক্ষা বা দান যাকে তাকে করা কিন্তু উচিত নয়, যাকে তাকে করা কিন্তু একদম উচিত নয়। আপনার দান যদি ভুল জায়গায় চলে যায় তাহলে কিন্তু আপনার সঙ্গে খারাপ হবে, আর আপনার দান যদি ভালো জায়গায় চলে যায় তাহলে নিতাই গৌর হরিবোল বলে আপনার সঙ্গে ভালো হবে। হরিবোল হরিবোল হরিবোল। দানের মধ্যে শ্রেষ্ঠ দান কি মা? দানের মধ্যে শ্রেষ্ঠ দান অর্থদান? না না না, দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। আপনি যদি কাউকে দুমুষ্টি অন্ন দান করেন, যে পুণ্য পাবেন তার থেকে বেশি পুণ্য আর কোথাও পাবেন না। আর কোথায় দান করলে সব থেকে বেশি পুণ্য অর্জন করা যায়? এই মা আমার ঠিক বলেছে, মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে তো আমরা যেতে পারবো না, কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে কি, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় সমস্ত ভক্তদের আগমন, আরে যেখানে হয় ভক্তের আগমন সেই স্থানে হয় আমার শ্রী গোবিন্দের আগমন, আরে যেখানে হয় আমার গোবিন্দের আগমন সেই স্থান নিতাই গৌর হরিবোল বলে মধুর বৃন্দাবনে পরিণত হয়। তোমাকে কেউ যদি এই আসরেতে এই হরিনাম শুনতে এসে কিছু দান করে যায়, তার থেকে পুণ্য লাভ করার কোথাও যাবে না। তাই দান যদি করতে হয় সঠিক জায়গাতে করুন। এদিকে সেই সন্ন্যাসী আমার কি করেছে, সমস্ত গ্রাম ঘুরে ঘুরে মাধুকরী করছে। সবাই মিলে কি করছে, মাধুকরী করতে করতে চারি গ্রাম সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর কি বলছে, বড় আশা করে এসেছি গোদারে, তোমরা আমায় ভিক্ষা দাও প্রভুর সেবার তরে। বড় আশা করি নিতাই গৌর এসেছি হরিবোল, নিতাই গৌর হরিবোল। গোদারে, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো।
বড় আশা করে এসেছি রে, তোমরা আমায় ভিক্ষা দাও গো প্রভুর সেবার তরে। বড় আশা করে এসেছি তব দ্বারে, তোমরাই আমায় ভিক্ষা দাও গো প্রভুর সেবার তরে।